বিশ্ববিদ্যালয় ছাত্রীরা যেভাবে দেহ ব্যবসায় জড়িয়ে পড়ে, ঢাকায় এসে নিজের কলেজ আর রুম ভাড়া কিছুই চিনে উঠতে পারেনি তানিয়া ছদ্মনাম। দিন আসে দিন যায়, তানিয়া আস্তে আস্তে পরিচিত হয় অনেকের সাথেই। এই পরিচয় হওয়ায় হয়তো কাল হয়ে দাঁড়ায় তানিয়ার জীবনে। তানিয়ার পরিচয় হয় এক আন্টির সাথে। আন্টি তানিয়ার ঢাকার প্রতিবেশী। আন্টির স্বামী অনেক আগেই মারা গেছেন। আন্টির আপন বলতে একটা মেয়ে, বিয়ে হয়েছে কয়েক বছর আগে। এখন শুধু বাসায় আন্টি নিজেই থাকেন। কাজকর্ম বলতে তেমন কিছুই না, শুধু এই মেয়েদের রুম ঠিক করে দেয়া আর তাদের বাজার করে দেয়া। এ থেকে যা পায় তা দিয়ে চলে যায় আন্টির সংসার। কিন্তু আন্টির এই পেশার বাইরে আর একটা পেশা রয়েছে, কলেজ পড়ুয়া মেয়েদের টাকার লোভ দেখিয়ে খদ্দেরের কাছে পাঠানো। ওখান থেকে বেশ মোটা কমিশন পান তিনি। এক ছাত্রী যদি রাতে খদ্দেরের সাথে থাকে তাহলে ছাত্রী পায় 1000 টাকা আর আন্টি পায় 500 টাকা। এভাবেই চলে আসছে আন্টির পুঁজিবিহীন ব্যবসা। তানিয়াও আন্টির সহজ সরল মন গলানো ফাঁদে পা দেয় আর নিজের সর্বনাশ ডেকে আনে। তানিয়ার ভাষ্যমতে, আমি যখন 2014 সালে ঢাকায় আসি আমি কিছুই চিনতাম না। আমাকে একটা রুম ঠিক করে দেয় আমার পরিচিত এক বড় আপা। আমি সেখানে উঠি। কয়েক মাস যাওয়ার পর আমার সাথে এক আন্টির পরিচয় হয়। আমি জানতাম না আন্টি মেয়েদের নিয়ে ব্যবসা করে। একদিন আমার কিছু টাকা দরকার হয়, বাড়ি থেকে পাঠাতে দেরি করে বাবা। আমি আন্টিকে বলি, তখন আন্টি আমাকে বলে একজনের কাছে গেলে তোমাকে টাকা দিতে পারে। আমি জানতে চাইলে আমাকে বলে তুমি কি রাতে থাকতে পারবে। আমি জানতে চাইলে সে বলে রাতে একজনের সাথে শারীরিক সম্পর্ক করতে হবে। আমি রাজি না হয়ে চলে আসি। কিন্তু আমার টাকাটা কলেজের অন্য জরুরি হয়ে ওঠে। আমি চিন্তায় পড়ে যাই, কি করব। কয়েকদিন যাওয়ার পর আন্টি আমাকে ডাক দেয় এবং বলে অনেক মেয়েরা এমন করে আর এই কথা কেউ জানবে না। বাড়ি থেকে টাকা নিয়ে কেন বাবাকে কষ্ট দিবা, তার থেকে যদি এখান থেকে লেখাপড়া খরচ হয়ে যায় সেটাই তো ভালো। আমি কিছু বুঝে ওঠার আগে যেন আন্টির কথাতে সাই দিয়ে ফেলি। প্রথম সে রাতে আমার রুমে একজনকে আন্টি পাঠায়। তখন আমার অনেক ভয় করছিল। তারপর আমি আর কিছু বলতে পারবো না। এরপর কিছুদিন যাওয়ার পর আমাকে আবার প্রস্তাব দেয় আন্টি। আমি আর এমন কাজ করব না বলে জানাই। কিন্তু আন্টি আমাকে ব্ল্যাকমেইল করে, বলে তার কথার বাইরে গেলে সে বলে দিবে, এমনকি আমার কলেজেও বলে দিবে। আমি জিম্মি হয়ে যাই এবং তার কথায় বাধ্য হয়ে পড়ি। এইভাবে মাঝে মধ্যে খদ্দের নিয়ে আসে আমার কাছে। আমার আর ভালো লাগে না এই জীবন। আমার পড়াশোনাও হয় না ঠিক মতো। এখন ভাবছি লেখাপড়া না করে কি বাড়ি ফিরে যাব নাকি এই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকব। প্রিয় দর্শক, দেশ বিদেশের নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।